শপথ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে ঢাকার বাইরে থাকায় ৩ উপদেষ্টা শপথ নিতে পারেননি। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিকগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে উপদেষ্টারা জানিয়েছেন, দুর্নীতিমুক্ত দেশ গঠনই তাদের প্রধান লক্ষ্য। রিপোর্টে জানাচ্ছেন নজরানা চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার আগেই দরবার হলে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ, ৩ বাহিনী প্রধানগণ সহ নানা পেশার উচ্চপদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির বেশ কয়েকজন সমন্বয়কও উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করান। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। প্রধান উপদেষ্টার শপথ গ্রহণের পর অন্য উপদেষ্টাদেরও শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ নেয়া উপদেষ্টারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ বিষয়ক আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান, লেখক গবেষক ফরিদা আক্তার, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শপথ গ্রহণের পর তারা শপথ বইতে স্বাক্ষর করেন। এবং আমি ভীতি বা অনুগ্রহ তবে ঢাকার বাইরে অবস্থান করায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ফারুকি আজম এবং বিধান রঞ্জন রায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। পরবর্তীতে তাদের শপথ পড়ানো হবে। ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, কিন্তু এর মাত্র ২.৫ মাসের মধ্যেই তিনি তার সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এর প্রায় ১৭ বছরের মাথায় রাজনৈতিক যে পট পরিবর্তন হলো, তারপর ছাত্র জনতার দাবির মুখে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিলেন তিনি। এখন প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটি বৈষম্যহীন জাতি এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, এটাই সবার প্রত্যাশা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, বঙ্গভবন, ঢাকা।